আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার আলেম ওলামা সম্মানিত ভাইয়েরা, দায়ীরা, তাদেরকে বলছি বুকে সাহস নিয়ে বীরের মতো এগিয়ে যান। একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ পরিচালনা করার কি কি পদক্ষেপ হতে পারে, কি কি কর্ম হতে পারে, এই বিষয়টা সবচাইতে ভালো বুঝতে হলে জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি আলেম ওলামা, যাদের সঙ্গে আল্লাহর ওহীর সম্পর্ক, কোরআন এবং হাদিসের সম্পর্ক, তাদের এক একটা জুমার খুতবা হবে এক একটা পরিবর্তনকারী বিশাল বড় বড় বীরের কাজ। আপনারা প্রত্যেক জুমার খুতবায় জুলমের বিরুদ্ধে, বিদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, ইমান বিধ্বংসী কারণের বিরুদ্ধে, প্রত্যেক ভালো কাজের পক্ষে, প্রত্যেক মন্দ কাজের বিরুদ্ধে এমন সিরিয়াসভাবে আপনারা এগিয়ে যাবেন। আপনারা দেখিয়ে দিতে হবে বারবার, বিশেষ করে কাছাকাছি সময় যারাই পরবর্তীতে দায়িত্ব পালন করবে, কে করবে এই কামড়াকামড়ি মারামারি, আমরা এই দখল, এইভাবে আমরা চাই না যে কাকে নির্দিষ্ট করতে। তবে যেই দায়িত্বপ্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, যিনিই দায়িত্বপ্রাপ্ত হবেন বা যারা রয়েছেন, তাদেরকে এটা অন্তত আমরা জানিয়ে দিতে পারবো আমাদের কর্মের মাধ্যমে, আমাদের খুতবার মাধ্যমে, আমাদের হালাকার মাধ্যমে, আমাদের দার্সের মাধ্যমে, আমাদের মাহফিলের মাধ্যমে, যে এভাবে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করা যায়, এভাবে এইভাবে চলতে হয়, এটা ন্যায়, এটা অন্যায়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেন। এই মুনাফিকি মার্কা কথা বন্ধ করে দেন। এখন তার কোনো যুক্তি দিতে পারবেন না, কোনো এক্সকিউজ দিতে পারবেন না যে কথা বলবো কিভাবে, কথা বলতে দেয় না, এই করে না, সেই করে না। আপনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলমের বিরুদ্ধে স্বাধীনভাবে জুমার খুতবা দিয়ে এ দেশকে, দেশের মানুষকে, প্রত্যেক দায়িত্বশীলদেরকে আপনার জানানো উচিত যে কিভাবে কোরআন সুন্নায় লেখা আছে কি কি কথা। এটা যদি কোরআনের হাদিসেই পড়ে থাকে তাহলে তো মানুষ তার বাস্তবতা দেখতে পারবে না। সেজন্য আমরা বলতেছি, খুশি উদযাপনের মাধ্যমে ব্যতিব্যস্ত হয়ে এমনভাবে যায়েন না যে আবার খেল তামাশায় দিন চলে যাবে, তা যেন না হয়। অবশ্যই আপনি একজন দায়িত্বশীল মানুষের মতো আচরণ করবেন। আপনার প্রতিটা জুমার খুতবার মঞ্চ একটা আলেমের হাত থেকে সবকিছু চলে গেলেও এই জুমার খুতবার 40-50টা মিনিটের এই সময়টা কিন্তু কেড়ে নেয় নেই কেউ। অন্তত স্বাধীনভাবে আপনি মন খুলে দুইটা কথা বলবেন, মঞ্চে মাইকের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে আপনি একটু মানুষের কাছে সত্য প্রচার করবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন। একজন দায়ী হিসেবে, একজন ছোটখাটো আলেম হিসেবে আমি আমার ডিপার্টমেন্টের মানুষদেরকে আমি বিশেষভাবে বলতেছি, তারা প্রত্যেকে যেন হিংসা বিদ্বেষ ভুলে, অহংকার ভুলে, গর্ব ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে আল্লাহর তাওহীদের ভিত্তিতে একত্ববাদ ঘোষণা করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কিভাবে পরিচালিত করতে হয় আমাদের সোনার বাংলা, আমাদের দেশ, আমাদের মানুষ, আমাদের দেশের মানুষ, প্রত্যেকের সেভাবে এগিয়ে আসা উচিত। এখন আর গা ভাসিয়ে নয়, এখন আর সেই মাঝে মধ্যে একটু মিলাদ পড়লাম, মাঝে মধ্যে একটু উদযাপন করলাম, মাঝে মধ্যে শুধু শুক্রবার আসলে বোঝা গেল যে আমরা বেঁচে আছি, সালাতে গেলাম, বিষয়টা তা যেন না হয়। একটা পরিকল্পিত একটা সুন্দর রাষ্ট্র, পরিকল্পিত একটা স্বাধীন দেশ, পরিকল্পিত একটা ইসলামিক মাইন্ডের মানুষ কিভাবে তৈরি করতে হয়, এই জাগ্রত করার জন্য আপনার জুমার খুতবা, আপনার বয়ান, আপনার প্রত্যেকটা জিনিস আমরা আশাবাদী যে আপনি সচেতন হবেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। জানি না আমার এই সাউন্ডগুলো খুব ভালো শোনা যাচ্ছে কিনা, আমি এটা আশপাশে যেহেতু গান বাজনা বা বিভিন্ন কিছু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অন্যের নেক আমলগুলো কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।